a warm place. You are my match strike, set me ablaze. I wish we could stay, but I got other demons I need to face. You left me with a heavy heart. I'm colder than the day you met me in the dark. I feel the air around me as it starts to move. I realize I never. নমস্কার বন্ধুরা, টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ শর্মি ব্লগে তোমাদের সকলকে আবারও স্বাগতম। একঘেয়ে জীবন থেকে ব্রেক নিতে একটা মানডে আমার হাজব্যান্ড প্ল্যান করেছিল একটা ডিনার বাফে সারপ্রাইজ, আর সেটার জন্যই আমরা বেরিয়ে পড়ি আর বালিঘাট স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে যাই সোজা বিধাননগর। আর তারপর সেখান থেকে অটো ধরে সোজা পৌঁছে যাই আমরা সল্টলেক সেক্টর 1 স্যান্ড দ্য সোভরেনিতে। ঠিক সিটি সেন্টারের যে রাস্তাটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই দিকে হচ্ছে সিটি সেন্টার, আর ঠিক তার অপোজিট দিকে পেট্রোল পাম্পের পাশ দিয়ে বরাবর যে গলিটা চলে এসছে সেই রাস্তা দিয়ে ঢুকলে তোমরা পেয়ে যাবে স্যান্ড দ্য সোভরেনি। এখানে একটা দারুণ বাফে চলে অল থ্রু দ্য উইক। চলো তাহলে তোমাদের সেখানেই নিয়ে যাই। কত প্রাইস, কি বৃত্তান্ত, কেমন কি খাওয়ায়, সেই সব কিছু ডিটেলস আমি নিয়ে আসবো তোমাদের জন্য এই ব্লগেই, তাই স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। প্রথমেই আমরা পৌঁছে যাই স্যান্ড হোটেলের রিসেপশনে, যেখানে গিয়ে আমাদের বাফের যে বুকিংটা আছে সেটা নিয়ে ডিসকাস করে নিই। এটা কিন্তু একটা হোটেল যেখানে স্টেরও ব্যবস্থা আছে। তো চলো আমরা যে কারণে এসছি সেটা করা যাক। আমরা যাচ্ছি আপাতত ফার্স্ট ফ্লোরে কিন্তু এদের বাফেটা সার্ভ হয়। এদেরই একটা রেস্টুরেন্টে বাফে সার্ভ হয় যেটার নাম হচ্ছে ডি সোভরেনি। তো চলো সেখানে যাওয়া যাক। যেহেতু আমরা সব জায়গাতে একটু আগে পৌঁছে যাই, তাই এখানেও তার ব্যতিক্রম হয়নি। আর যেহেতু এটা আনলিমিটেড বাফে, আমরা তো 6:30তেই পৌঁছে গেছিলাম। আমরা নিয়েছিলাম ডিনার বাফে, যেটা টাইমিং হচ্ছে 7 to 10:30। এটা হচ্ছে এদের ইন হাউস জিম, তার সাথে সাথে এটা হচ্ছে লিফটের এন্ট্রেন্স, আর ওইদিকে যে দরজাটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে ডি সোভরেনির রাস্তা। বসে আছি, আমাদের 7টা থেকে বাফে অ্যাকচুয়ালি স্টার্ট হয় ডিনার বাফে। তো আমরা সেটার জন্যই আজকে এসেছি। এখন বাজে অ্যারাউন্ড 6:30। তো আমরা এখানে একটু ওয়েট করছি। আমাদের কল করলে আমরা ভেতরে যাব। ততক্ষণ তোমাদের একটুখানি এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখিনি, সেই ভিডিওটা এনজয় করো। You are my match strike, set me ablaze. I wish we could stay, but I got other demons I need to face. You left me with a heavy heart. I'm colder than the day you met me in the dark. I feel the air around me as it starts to move. I realize I never had that much to lose. Show me. আজ আমরা চলে এসেছি স্যান্ড দ্য সোভরেনি বাফে কভার করতে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এদের নর্মাল উইকডেজে কী কী বাফে থাকে। উইকেন্ডের একটা বাফে থাকে, যেটা সানডে একটা বেঙ্গলি ব্রাঞ্চ হয়, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো তোমাদের সাথে আরও একবার, যদি তোমরা দেখতে চাও। আর আজকে আমি রয়েছি এখানে, আজকে মানডে। উইকডেজে এখানে বাফেতে কী খাওয়ানো হয় এবং সে খাবারের কোয়ালিটি কী, সেই সব কিছু নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তাই সঙ্গে থেকো আর এই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। কারণ স্যান্ডের একটা যে বাফে চলে সেটা কিন্তু আমার মনে হয় আন্ডার রেটেড। তার কারণ আমরা অনেক বাফে অনেক জায়গায় খাই, সেটা খেয়ে আমরা অনেক সময় বলি খুব ভালো লেগেছে, বাট স্যান্ডের বাফে কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে। কেন লাগে সেই সমস্ত ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করব, তাই বলবো সঙ্গে থাকো। ডি সোভরেনিতে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই গ্লাস ওয়ালটা, যেখানে খেতে খেতে তুমি চাইলে মাঝে মধ্যে বাইরে তাকিয়ে কলকাতা শহরটার আমেজ নিতে পারো। আমরাও বসে পড়লাম একটা সুন্দর টেবিল দেখে ঠিক এই গ্লাস ওয়ালের পাশাপাশি। প্রথমেই আমাদের সার্ভ করা হয়েছিল স্টার্টার্স, আর স্টার্টার্সটা কিন্তু অন টেবল ছিল। যেহেতু সেদিন রাশ কম ছিল তাই আমাদের অন টেবল সার্ভ করা হয়েছে, কিন্তু যদি সেরকম ভিড় থাকে তাহলে এই প্রত্যেকটা স্টার্টার্স কিন্তু বাফে কাউন্টারেই দেওয়া থাকে। তো আমরা প্রথমে স্টার্টার্স দিয়ে শুরু করলাম। এসে গেছে আমাদের মকটেল, এটা হচ্ছে স্ট্রবেরি ডিলাইট, রাইট? স্ট্রবেরি ডিলাইট মকটেল, তো সোডা বেসই মনে হচ্ছে, খেয়ে দেখি। রাইট, সোডা বেস, তার সাথে নিচে একটা স্ট্রবেরির ক্রাশ টাইপের দেওয়া আছে, খেতে ভালো, রিফ্রেশিং। আর তার সাথে এসে গেছে আমাদের প্রথম স্টার্টার, যেটা হচ্ছে চিকেন টিক্কা। একটু সামনে থেকে দেখিয়ে দাও চিকেন টিক্কাটা। সো এরকম দেখতে চিকেন টিক্কা। আর নেক্সট আসছে যেটা, সেটা হচ্ছে মাখমালি পনির। ওকে, মাখমালি পনির টিক্কা।
এবার টেস্ট করব, করে বলবো কেমন খেতে। প্রথমে পনিরটা দিয়ে ট্রাই করি। পনিরটা কিন্তু ভীষণ সফট, একদম ইজিলি কেটে গেল। তো চলো দিয়ে দেখি ফার্স্ট বাইট কীরকম খেতে। পনির টিক্কাটা এক্সট্রিমলি সফট, খুব ভালো কোয়ালিটি পনির। আর এটার যে মানে মাখমালি মানে একটা ক্রিমের টেক্সচার আছে, ভীষণ লাইট, খেতে খুবই ভালো। তো এটাও বেশ টেস্টি লাগলো। ফার্স্ট একটা ভেজিটেরিয়ান স্টার্টার। নেক্সট যেটা ট্রাই করছি সেটা একটা ননভেজ স্টার্টার, চিকেন টিক্কা। আশা করি দেখতে পাচ্ছ। এবার এটা আমি খেয়ে ট্রাই করে দেখি কেমন। এটাও একদম অন্যরকম খেতে। মাখমালি পনির যেটা, পনিরটা ভীষণভাবে সফট, ভীষণই টেস্টি, ফ্লেভারফুল, কিন্তু একদম লাইট। আর চিকেন টিক্কাটা ঠিক তার অপোজিট, একটু স্পাইসি, একটু হিন্ট অফ ঝাল আছে, স্পাইসিনেস আছে, ট্যাঙ্গিনেস আছে। এটাও ভীষণ সুন্দর খেতে। চলো এই দুটো স্টার্টারের পর দেখি আর কি আসছে। বাফেট আমরা কোথা থেকে বুকিং করেছিলাম আর কত প্রাইস পড়েছিল সেই ডিটেলসটাও শেয়ার করছি, সঙ্গে থাকো। সো নেক্সট যে দুটো আমাদের আইটেম এসছে সেটা হচ্ছে চিকেন মালাই টিক্কা। এটা হচ্ছে চিকেন মালাই টিক্কা, এটা খেয়ে বলবো কীরকম। আর তার সাথে সাথে এসছে ক্রিসপি চিলি বেবিকর্ন। ফার্স্ট ট্রাই করছি ক্রিসপি চিলি বেবিকর্ন দিয়ে। তো এটা এরকম দেখতে, যেমন হয় বেবিকর্ন ছোট ছোট করে। ভীষণ ট্যাঙ্গি, একটা ঝালের ফ্লেভার আছে, একটা সুইট অ্যান্ড সাওয়ার মিষ্টি ফ্লেভার আছে, আর ভীষণ সুন্দর ক্রিসপি একটা একদম পাতলা কোটিং আছে। এটা খেতে সত্যিই খুব ভালো। নেক্সট যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। দেখা যাক। ড্রাই চিলি চিকেন তোমাদেরকে দেখাই, এরকম চাংস থাকবে, হোপফুলি দেখতে পাচ্ছ, এরকম চাংস থাকবে। আমি তো খেয়ে দেখি এটা কীরকম খেতে। চিকেনটা এক্সট্রিমলি সফট, যেটা মেনশন করবার মতো। চিলি চিকেনের যে ফ্লেভারটা হয়, ড্রাই চিলি চিকেন একটা ট্যাঙ্গিনেস থাকে, একটা স্পাইসিনেস থাকে, একটা চিলির ফ্লেভার থাকে, হিন্ট থাকে, সেই সবটাই আসছে। কিন্তু কোটিংটা তোমাদের একটু দেখায়। এটার কোটিংটা দেখো, একদম পাতলা কোটিং, কোনো মোটা কর্নফ্লাওয়ার কোটিং বা এরকম কিছু নেই। সো দিস ওয়ান ইজ অ্যাগেন ভেরি গুড। নেক্সট যে আইটেমটা আসছে সেটা হচ্ছে ফিশ ওলি। এটা একদম পাইপিং হট। তো দেখতে পাচ্ছ এরকম দেখতে হয়। তো সাইজটা কিন্তু নিয়ে কথা ভেবো না, কারণ এটা কিন্তু আনলিমিটেড, তোমরা রিপিট করতে পারবে। সো ওয়েস্ট না করে মাইন্ডফুলি যদি খাও, যতগুলো খুশি যেমন খুশি খেতে পারো। সেটা আমি টেস্ট করে বলি কীরকম খেতে। ফিশটা খুব ফ্রেশ, আর যে কোটিংটা ইউজ করা হয়েছে সেই কোটিংটাও কিন্তু বেশ ক্রাঞ্চি, একটা সুন্দর ফ্লেভার আছে। তার সাথে সাথে যেটা মেনশন করতেই হবে সেটা হচ্ছে ফিশটা কিন্তু একদম কোনো রকম কোনো বাজে গন্ধ বা কিছু নেই, খুবই ফ্রেশ টাটকা মাছ। যদিও এটা সি ব্যাস ইউজ করা হয়েছে, বা যেটাকে আমরা বাসা মাছ বলে চিনি, সেই মাছ ইউজ করা হয়েছে, কিন্তু খেতে ভীষণই ভালো। এরপর যেটা ট্রাই করছি সেটা হচ্ছে ভেজিটেবল কাটলেট। এরকম থাকবে, তোমাদেরকে একটু বলি খেয়ে এটা কীরকম। যদিও এটা খুব গরম। এর মধ্যে তোমাদের একটু দেখাই, নানা রকম ভেজিটেবলস চপ করে ইউজ করা হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছো। অনেক রকম ভেজিস আছে, ক্যারেটস দেখতে পাচ্ছি, বাঁধাকপি আছে, এর মধ্যে কড়াইশুঁটি আছে, বিনস আছে। এটাও কিন্তু খেতে ভালো, নো ডাউট। যারা ভেজিটেরিয়ান যদিও খাও, তাদেরও কিন্তু প্রত্যেকটা আইটেম খুব পছন্দ হবে। আর নেক্সট আরেকটা যে আইটেম এলো সেটা হচ্ছে ভেজিটেবল স্প্রিং রোল, যেটা এরকম দেখতে। স্প্রিং রোল মানে তো তোমরা জানি একটা পাতলা র্যাপ থাকে, যেটা জেনারেলি ময়দার একটা থিন কোটিং ব্রেড হয়, আর তার ভিতরে ভেজিটেবলস থাকে। এখানে আমি গাজর দেখতে পাচ্ছি, বিনস দেখতে পাচ্ছি, বাঁধাকপি আছে মোস্ট প্রবলি, হ্যাঁ অবভিয়াসলি। তো দেখতে পাচ্ছ, এটা টেস্ট করে বলি কীরকম খেতে। ভাই যে কটা স্টার্টার খেলাম, প্রত্যেকটা স্টার্টার খেতে ভালো। কেমন খাচ্ছ? স্টার্টার্সগুলো কেমন? চিকেনটা খুব ভালো। ড্রাই চিলি চিকেনটা না মালাই চিকেন? মালাই চিকেনটা অসাধারণ সফট। আচ্ছা, মানে পুরো মুখে মেল্ট হয়ে যাচ্ছে, মেল্ট ইন মাউথ।
তার সঙ্গে কিন্তু ডিপ দেওয়া আছে একটা পুদিনা সস, মানে পুদিনার চাটনি সরি, আর একটা হচ্ছে টমেটো সস। তো তোমরা যে কোনো ডিপ দিয়েই ট্রাই করতে পারো। স্টার্টারের মধ্যে 4টে ভেজ 4টে ননভেজ আইটেম থাকে, যার মধ্যে কিন্তু চিকেন আর ফিশ থাকে। এর মধ্যে প্রনের কোনো অপশন নেই বা মাটনের কোনো অপশন নেই। সব থেকে বড় জিনিস, এটা কোনো পেড প্রমোশন নয়। আমি কিন্তু তোমাদের লাস্টের বিলটাও শো করবো দ্যাট আই হ্যাভ পেড ফর দিস। এবং প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণই ভালো, তোমরা খেয়ে দেখতে পারো এবং সানডে এসে তোমরা কিন্তু বাফেটা এনজয় করতে পারো। নেক্সট আসছি মেন কোর্স নিয়ে। You are my match strike, set me ablaze. I wish we could stay, but I got other demons I need to face. You left me with a heavy heart. I'm colder than the day you met me in the dark. I feel the air around me as it starts to move. I realize I never had that much to lose. Show me. চলো স্টার্টার্স তো তোমাদের দেখালাম, এরপর দেখিনি মেইন কোর্সে কী কী আছে। এসো আমার সাথে। প্রথমে ছিল ভেজিটেবল মানচাও স্যুপ, যেটার কনসিস্টেন্সি খুব একটা থিক ছিল না বা খুব একটা পাতলাও ছিল না, অ্যাভারেজ ছিল, তবে আমি এটা ট্রাই করিনি। এরপর বেসিক কিছু আইটেম ছিল যেটা সব বাফেতেই থাকে, যেমন পাঁপড়, দইয়ের রায়তা। তবে রায়তাটা কিন্তু এর মধ্যে কোনো শসা, টমেটো, পেঁয়াজ কিছু ছিল না, একদম সিম্পল দইয়ের রায়তা ছিল। তার সঙ্গে ছিল একটা চাট, যেটা আলু চাট বলছে, বেসিক্যালি যেটা আলু কাবলি টাইপের খেতে। এর সঙ্গে ছিল আমাদের প্লেন গ্রিন স্যালাড, ছিল অনিয়ন স্যালাড, আর তার সাথে সাথে ছিল কাঁচা লঙ্কা। এছাড়াও যেটা ছিল সেটা হচ্ছে একটা চাটনি আর একটা আচারের আইটেম। তো এগুলো ছিল বেসিক কিছু সাইডস। এরপর চলে যাওয়া যাক মেইন ডিশে কী ছিল। মেইন কোর্সে ছিল একটা চাইনিজ আইটেম, যেটা হচ্ছে ভেজিটেবল হাক্কা নুডল। এরপর ছিল একটা কন্টিনেন্টাল ডিশ, যেটার নাম ছিল এক্সোটিক ভেজিটেবলস ইন মাইল্ড গার্লিক সস। তো আমি হাক্কা নুডলসটা ট্রাই করেছিলাম, তবে এই কন্টিনেন্টাল ডিশটা আমি ট্রাই করিনি। এরপর ছিল দুটো ইন্ডিয়ান ডিশ, যেটার মধ্যে একটা হচ্ছে পনির বাটার মশালা, আর তার সাথে সাথে ছিল মিক্স ভেজ। এরপর ছিল অতি জনপ্রিয় বাঙালি আইটেম ছোলার ডাল। তবে এটা খাওয়ার জন্য লুচি বা কচুরি কোনোটাই কিন্তু আমার নজরে পড়লো না, বা বাফে আইটেমসের মধ্যেও নেই। এরপর যে বাঙালি আইটেমটা ছিল সেটা হচ্ছে স্টিমড রাইস বা নর্মাল যে সাদা ভাত, কিন্তু তা দিয়ে তো ছোলার ডাল খাওয়া যায় না, একটা মুগ ডাল বা ঝুড়ো আলু ভাজা হলে বেটার হতো। তারপরে যে আইটেমটা ছিল সেটা হচ্ছে বাটার নান বা তন্দুরি রুটি। এরপর ছিল দুটো চাইনিজ আইটেম, তাদের মধ্যে প্রথমটা ছিল গার্লিক চিকেন ইন রেড সস, আর তার সাথে সাথে ছিল একটা ফিশের আইটেম, যেটা হচ্ছে ফিশ মাঞ্চুরিয়ান। এই দুটো চাইনিজ আইটেমও অ্যাভেলেবল ছিল, যেটা হাক্কা নুডল দিয়ে খাওয়ার জন্য খুবই সুন্দর ছিল। এরপর ছিল চিকেন কষা, যেটা নান বা তন্দুরি রুটি দিয়ে কিন্তু পেয়ার আপ করা যেত, তবে ভাতের সাথে ছোলার ডাল কোনোভাবেই যায় না। স্টিমড রাইস, এটা কি? এটা ফিশ মাঞ্চুরিয়ান। ফিশ মাঞ্চুরিয়ান, আর তার সাথে এটা চিকেন কি লেমন চিকেন। ওকে, তো এটা আমার খুব ফেভারিট। আর এই ব্যাট বল পাঁপড়টা একটা নস্টালজিক ব্যাপার, ছোটবেলা থেকে খেতাম, ঠিক আছে? আচ্ছা, তো স্পেশালি বলতে চাইছি যে এই যে মাছটা, মানে এই যে ফিশ মাঞ্চুরিয়ানটা, মানে এতটা সফট আর এতটা জুসি, মানে অসাধারণ খেতে, অসাধারণ। যেমনটা ফিশ ওনলি খেলাম, পুরো একদম মাছের ঠাসা, ঠিক তেমনটাই এই ফিশ মাঞ্চুরিয়ানটা, মানে উপরে কোটিনটা খসে পড়ে যাচ্ছে, জাস্ট এতটা সুন্দর সফট। দেখো, তো আমি নিয়ে চলে এসেছি, দিস ইজ গার্লিক নান, না এটা কি ছিল, বাটার নান। বাটার নান, তার সাথে একটু তো স্যালাড নিতেই হবে। নিয়েছি পনির, আর তার সাথে নিয়ে নিয়েছি মিক্স ভেজ। চলো এটা এবার খেয়ে তোমাদের বলি ভেজিটেরিয়ান আইটেমসগুলো কেমন খেতে। চলো এবার খাই। নানটা দিয়ে আমি মিক্স ভেজ ট্রাই করছি। সরি খেতে, মিক্স ভেজের টেক্সচারটা এত ক্রিমি, কোনো কথা হবে না, আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার আছে, একটা ক্রিম আছে, তার সাথে সাথে এর মধ্যে একটা কসুরি মেথি ফ্লেভার আছে। তো এই কসুরি মেথি ফ্লেভারটা এই মিক্স ভেজটাকে আরও একগুণ বেশি এনহ্যান্স করছে। এরপর তোমাদের বলি বাটার পনিরটা কেমন খেতে। এটারও ফ্লেভারটা দারুণ, একটা ট্যাঙ্গি টেস্ট আছে, দই বেস গ্রেভি মোস্ট প্রবলি, ফ্রেশ ক্রিমের একটা ফ্লেভার আছে,
এতেও একটা কাসুরি মেথির হালকা ফ্লেভার আছে, এটাও কিন্তু খেতে ভালো। তোমরা যারা ভেজিটেরিয়ান খাবার পছন্দ করো তাদের জন্য কিন্তু এই আইটেমসগুলো মাস্ট ট্রাই। এখানে মকটেলসটা যেহেতু আনলিমিটেড, তাই আমরা আবার নিয়ে নিলাম আরও একবার স্ট্রবেরি ডিলাইট। এটা খেতে কিন্তু সত্যিই খুব রিফ্রেশিং। এরপর নিয়ে চলে এসেছি শোভা রানী দেবীর প্রসাদ। কেন বললাম, আমার প্লেটটা দেখলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি যেখানে বসে আছি জায়গাটার নাম সোভরেনি, সেটাকে আমরা মজা করে বলছি শোভা রানী। প্রসাদ কেন, এবার তোমাদের দেখাই, চলো। অ্যাকচুয়ালি আমি সব কিছু খুব অল্প অল্প নিয়ে এসেছি, তাই প্রসাদ বলছি। প্রথমেই দেখো রয়েছে একটুখানি মিক্সড ভেজ নুডলস, তো এটা আমি খুব অল্প নিয়ে এসেছি একটু টেস্ট করার জন্য। তার সাথে নিয়ে এসেছি এটা হচ্ছে গার্লিক চিকেন, তো এটাও একটু টেস্ট করে দেখবো কীরকম খেতে। অলরেডি আমার স্টার্টার খেয়ে পেট ফুল, তাও তোমাদের জন্য এটা খাওয়া। আর নেক্সট রয়েছে এটা ফিশ মাঞ্চুরিয়ান, তার সাথে নিয়ে এসেছি একটুখানি সাদা ভাত বা নর্মাল স্টিমড রাইস। আর তার সাথে সাথে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এই মকটেলটা আবার রিফিল হয়ে চলে এসছে। এটাও কিন্তু আনলিমিটেড, যতবার খুশি খেতে পারো। গল্প নিয়ে এসেছি, যদি ভালো লাগে আবার রিপিট করবো। চলো এবার তোমাদের খেয়ে বলি কোনটা কীরকম খেতে। প্রথমে আমি ভেজ নুডলসটা দিয়ে এই চিকেনটা ট্রাই করছি। হ্যাঁ, সফট, চিকেনটা যথেষ্টই সফট। এবার নুডলসটা দিয়ে একটু ট্রাই করে দেখি। অ্যাকচুয়ালি নুডলস দিয়ে কিন্তু গার্লিক চিকেন পেয়ার আপ করলে ভালো লাগে খেতে। নুডলসটা ইটসেলফ কিন্তু খুব টেস্টি। একটু গার্লিক চিকেনটা দিয়ে এবার মুখে, তাহলে বুঝতে পারবো। দুটো জিনিস কিন্তু কম্বাইন করে খেতে খুবই ভালো লাগছে। সেটা হচ্ছে নর্মাল স্টিমড রাইস রয়েছে, সাদা স্টিমড রাইস, তার সাথে নিয়ে এসেছি ফিশ মাঞ্চুরিয়ান। এই ফিশ মাঞ্চুরিয়ানের ফিশটাও কিন্তু সি ব্যাস বা বাসা। তো চলো খেয়ে দেখি এটা কীরকম। মানে এরকম উইয়ার্ড কম্বিনেশনের খাবার দাবার, সাদা ভাতের সাথে ফিশ মাঞ্চুরিয়ান, দেখি কীরকম লাগে। ভাই আমি জানি না, এটা ডেফিনেটলি লোকে নুডলসের সাথে ট্রাই করে, কিন্তু সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগছে। আর এটার মধ্যে একটা গোলমরিচের কিক আছে যেটা তোমার গলায় গিয়ে হিট করবে। খুব একটা স্পাইসি না, ঝাল না, কিন্তু খেতে দারুণ লাগছে। নেক্সট কি নিয়ে এসছে জিজ্ঞেস করি, কি নিয়ে এসছো? আরেকবার ফিশটা রিপিট করলাম, ফিশ মাঞ্চুরিয়ান। ফিশ মাঞ্চুরিয়ান আর গার্লিক চিকেনটা নিলাম। আচ্ছা, যেটা নেওয়া হয়নি তুমি বললে যে নুডলসটা বেশ ভালো করেছে, ট্রাই করে দেখি। আর নুডলসটা খেয়ে বলো কীরকম। বেশ অয়েলি। অয়েলি খেতে ভালো না? খেতে ভালো, বেশি খেতে পারবে না তুমি। আচ্ছা, ডেজার্টের মধ্যে কাউন্টারে একটা আইটেমই রাখা ছিল গুড়ের রসগোল্লা, বাকিটা কিন্তু টেবিলে সার্ভ হলো। আমাদের ডেজার্টের মধ্যে যা যা রয়েছে বলে নি। রয়েছে চকলেট ব্রাউনি, এটা হচ্ছে চকলেট ব্রাউনি, তার সাথে রয়েছে একটা সন্দেশ, একটা মতিচুর লাড্ডু, আর এটা খুব সম্ভবত মালাই চপ টাইপের, মানে ভেতরে একটা ক্রিমের স্টাফিং আছে। এটাকে জেনারেলি মালাই স্যান্ডউইচ বলে। তো এটা হচ্ছে ডেজার্ট। আর তার সাথে সাথে রয়েছে এখানে দেখো, এটা হচ্ছে নতুন গুড়ের রসগোল্লা। এবার ডেজার্টটা খেয়ে তোমাদের বলি কীরকম খেতে। ফার্স্ট আমি ট্রাই করছি ব্রাউনি দিয়ে, কারণ ব্রাউনিটা একটু সাটেল হয়, একটু কম মিষ্টি হয়। ব্রাউনিটা একটু ড্রাই লাগলো আমার, কিন্তু চকলেটি ফ্লেভারটা ভীষণ সুন্দর রয়েছে এর মধ্যে, জাস্ট একটু ড্রাই। এরপর ট্রাই করি এই লাড্ডুটা, ছোট্ট কিউট লাড্ডু, তোমরা যতবার খুশি রিপিট করতে পারবে। এটাও খেতে ভালো, মিষ্টিটা কম, ঠিকঠাক। এটা আবার ট্রাই করি সন্দেশ। সন্দেশটাও ছানারই সন্দেশ, যেমন নর্মাল সন্দেশ খেতে হয় ঠিক তেমন। ফাইনালি চেষ্টা করি এই মিষ্টিটার রিভিউ দেওয়ার। এটা হচ্ছে স্যান্ডউইচ বা ক্রিম স্যান্ডউইচ, খেয়ে দেখি। এটা একটু মিষ্টিটা বেশি, তবে খেতে ভালো। প্রত্যেকটা মিষ্টি কিন্তু ফ্রেশ, খুব একটা কোনো রকম বাজে ফ্লেভার বা গন্ধ নেই। যে নতুন করে রসগোল্লাটা এক্স্যাক্টলি কেমন খেতে। রসগোল্লাটা কোথায় ওয়ার্ম আছে, একটু গরম আছে হালকা। খাই, খেয়ে বলি। রসগোল্লাটা একটু মিষ্টি বেশি, কিন্তু খেতে ভালো। তবে যারা মিষ্টি কম খাওয়া পছন্দ করো তারা এই সন্দেশটা ট্রাই করতে পারো, আর ব্রাউনিটা ট্রাই করতে পারো। যারা বেশি মিষ্টি খেতে পারো তারা সবকটা মিষ্টি কিন্তু রিপিট করে খেতে পারবে।
শেষ পাতে মুখশুদ্ধির জন্য দিয়ে দিয়েছিল সুগার কোটেড ফেনেল সিড অথবা মৌরি, যা সুগার দিয়ে কোট করা। ফাইনালি আমাদের বাফেতে কি ছিল, কি স্প্রেডস আছে, তোমাদের সাথে সবটাই ডিসকাস করলাম, সবটাই বললাম কি কি ছিল, কোন খাবারটা কীরকম ছিল। আমি স্টার্টারকে 5-এ যদি 5 দিই, মেইন কোর্সকে 5-এ 4.5, আর ডেজার্টকে একটু ডিজার্টেন্ডি করলো 3 দেবো। আমার সাথে এখন রয়েছে স্যান্ডের সোভরেনিতে যে বাফেটা চলে সেই এরিয়ার সিনিয়র ক্যাপ্টেন, যার নাম শ্রীমন্ত সোম। তো আমি ডিটেলসটা ওনাকে শেয়ার করে দিতে বলবো যে এখানে বাফে কবে কী চলে, তার কি প্রাইস আছে এবং কী ধরনের বাফে চলে। গুড ইভিনিং। আপনাদের এখানে যে বাফেটা চলে উইকডেজে কি চলে আর সানডে কি থাকে? আমাদের সোম থেকে শনি মাল্টিকুইজিন বুফে চলে, যেটা অনলি ফর ডিনার, নো লাঞ্চ। তার প্রাইস হচ্ছে 799 মাল্টিকুইজিন বুফে। এর সাথে আমরা দিচ্ছি 4টে ভেজিটেরিয়ান স্টার্টার অ্যান্ড 4টে নন ভেজিটেরিয়ান স্টার্টার, আর আমরা একটা স্যুপ দিচ্ছি। তার সাথে আমরা স্যালাড দিচ্ছি, প্লাস 2 রকমের চাইনিজের আইটেম দিচ্ছি, নুডলস প্যাকেট, চাইনিজের গ্রেভি আইটেম। তার সাথে আমরা দিচ্ছি ইন্ডিয়ানের 2টো ভেজিটেরিয়ান আইটেম, উইথ পোলাও অ্যান্ড ডাল, অ্যান্ড চাইনিজের 2 রকমের একটা চিকেন, একটা ফিশ, আর ইন্ডিয়ানের একটা চিকেন। ওর সাথে আমরা দিচ্ছি 4 রকমের ডেজার্ট। এটা দিচ্ছি আমরা 799 সোম থেকে শনি, অনলি ফর ডিনার। তাহলে সোম থেকে শনি 799 অনলি ডিনারের বাফে থাকে। এরপর জেনে নিই সানডে কি স্পেশাল আছে। সানডে আমরা দিচ্ছি ভুড়িভোজ বলে, সেটা হচ্ছে আমাদের লাঞ্চ অ্যান্ড ডিনারে দুটোই থাকে, যার প্রাইস হচ্ছে 949 ইনক্লুড অফ ট্যাক্সেস, ভেজিটেরিয়ান স্টার্টার অ্যান্ড নন ভেজিটেরিয়ান স্টার্টার অ্যান্ড অ্যালং উইথ 1 মকটেল। আর এছাড়া বানানো হতে পারে লুচি, আগাবালু, ছোলার ডাল, আলু পোস্ত, ছানার ডালনা, মাটন কষা, ঠাকুরবাড়ি চিকেন কষা, অ্যালং উইথ 1 ফিশ পাতুরি অ্যান্ড পাবদা মাছের ঝোল। ফিশটা কি ফিশ থাকে? বাটা ইউজ করি, মালপোয়া উইথ রাখি, অ্যালং উইথ আইসক্রিম। সবটাই শুনলেন, আশা করি আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। এবার যদি ট্রাই করতে চান তাহলে ডেফিনেটলি আসতে হবে স্যান্ড দ্য সোভরেনিতে। এই জায়গার ডিটেলসটা, লোকেশনটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তার সাথে সাথে আমি লিঙ্কও করে দেবো। আপনারা দেখবেন এবং ট্রাই করবেন এখানকার বাফে। হোপফুলি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর যারা যারা স্যান্ডের বাফে ট্রাই করেছে তারা আমাকে জানাবেন এখানকার বাফে আপনাদের খেয়ে কেমন লেগেছে। থ্যাংক ইউ। তো আমি যথাসম্ভব চেষ্টা করেছি তোমাদের কোয়ারিজগুলো আনসার দেওয়ার। তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো তাহলে আমি কিন্তু নিয়ার বাই থেকে কিভাবে বুকিং করেছি সেটাও দেখিয়ে দিয়েছি। তাই তোমাদেরকে বলবো একবার এই বাফেটা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে আর লাইক করতে ভুলো না, কারণ এই সম্পূর্ণটাই কিন্তু ফ্রি। তবে তোমাদের এই একটা কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আজকের জন্য এটুকুই। সকলে ভালো থেকো। Thanks for watching.